মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন আমরা আছি হচ্ছে কাপ্তাই জেটি ঘাটে। ট্রলার নিয়ে বিলাইছড়ি যাব। তো ধূপপানি ঝর্ণায় আগামীকাল যাব। আজকে হচ্ছে নকটার মুক্তছড়া ঝর্ণাতে যাব। তো এখান থেকে আমাদের ট্রলারে উঠতে হবে। আমাদের হোস্ট আজকে কাশেম ভাই। ট্যুর ভ্যালি বিডি গ্রুপ থেকে আমরা আজকে এই ট্যুরটা করতে যাচ্ছি। তো কাশেম ভাই আগে থেকেই ট্রলারটা বুক করে রেখেছে। তো এখন আমরা হচ্ছে ট্রলারে উঠব। গতকালকে রাত 11টার শ্যামলী বাসে আমরা কাপ্তাই এসেছি। ভাড়া নিয়েছিল জনপ্রতি 800 টাকা। আপনারা সায়দাবাদ থেকে 300 টাকায় আরও অন্যান্য বাস পাবেন। হানিফ, সৌদিয়া, এই বাসগুলো কাপ্তাই আসে। কাপ্তাই এসেই এই জেটিঘাট থেকে ট্রলারে আপনাদেরকে যেতে হবে বিলাইছড়ি। তো চলেন বিলাইছড়ি যাই। আমরা পৌঁছে গেছি বিলাইছড়ি বাজার। আজকে রাতে এইখানেই থাকবো। আর এখন হোটেলে ব্যাগ রেখে মুপ্পছড়ার নকটা ঝর্ণার উদ্দেশ্যে বের হব। ট্রলারে কিছুটা গিয়ে ট্রেকিং শুরু হবে। স্মৃতিময় বোর্ডিং আবাসিক, এইখানেই আমরা রুম নিয়েছি। তো ব্যাগট্যাগ রেখে বের হব। চলেন আপনাদেরকে রুমটা একটু দেখাই। এটা রিসিপশন। এটা হচ্ছে আমাদের থাকার রুম। 5 জন থাকা যাবে। এখানে 3 জন, ওইখানে 2 জন। আর জানালা দিয়ে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। বিউটিফুল ভিউ। মুক্তছড়ার উদ্দেশ্যে আমরা ট্রলারে উঠে গিয়েছি। একটু পরে ট্রেকিং শুরু করব ট্রলার থেকে নেমেই। এখান থেকেই মূলত আমাদের ট্রেকিংটা শুরু হচ্ছে। অপূর্ব দৃশ্য ও দূরের পাহাড়গুলো দেখেন কি সুন্দর লাগতেছে। আর বৃষ্টি হয়েছে একটু একটু, খুব বেশিও না আবার কমও না, ঝিরিঝিরি বৃষ্টি। ট্রেকিং শুরু করে দিছি, হাঁটতেছি। তো চুপচাপ ট্রেকিংটা একটু উপভোগ করেন, একটু র ফিলটা নেন। আর আবারও আপনাদেরকে আমি সময় মতো কোথায় কি হচ্ছে জানিয়ে দিচ্ছি। Wow, beautiful.
ট্রেকিংয়ের সময় এই রকম অনেক ছোট ছোট ফলস দেখতে পাওয়া যায়, যা দেখতে খুবই সুন্দর। আজকের ট্রেকিংয়ের চেয়ে আগামীকালকের ট্রেকিংটা কিন্তু মারাত্মক হবে। ভিডিওটি পুরোটা কিন্তু দেখবেন, তাহলে আসল মজাটা পাবেন। চলে আসছি আমরা মুপ্পছড়া ঝর্ণায়। এই হচ্ছে মুপ্পছড়া ঝর্ণা, নিচে নকটা ঝর্ণায় আমরা এখন যাব। এটা কি ঝর্ণার নাম? আর উপরেটা হচ্ছে মুপ্পছড়া। আচ্ছা, উপরেরটা মুপ্পছড়া আর এটা হচ্ছে নকটা ঝর্ণা। এখানে আসতে হলে কি কি নিয়ে আসতে হবে বা প্রিপারেশনটা কি হবে? এটা তো আপনাদের উপরে কথা হবে, আপনারা কতক্ষণ থাকবেন, টাওয়ার নিয়ে আসবেন নাকি আসবেন না, এটা আর কি। আর কোনো রিস্ক আছে নাকি? রিস্ক আছে, যখন বৃষ্টি বড় হয় তখন রিস্ক আছে, তখন তাড়াতাড়ি চলে যাইতে হয়। আর ছেলে মেয়ে সবাই আসতে পারবে? হ্যাঁ, সবাই আসতে পারবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা। এই দাদা আমাদের গাইড ছিল। আপনার নাম? সুমন। সুরাজ 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 মানে সূর্য। দাদার হাসিটা খুব সুন্দর, ধন্যবাদ। ট্রেকিং শেষে খাওয়া দাওয়া করে এখন আমরা বোটে একটু রিল্যাক্স করছি আর পাহাড়ি দৃশ্যগুলো দেখতেছি। তো এখন আর কোনো কাজ নাই, রাতে একটু ঘোরাফেরা করব বিলাইছড়ি বাজারে। আর দেখা হচ্ছে কালকের এক্সট্রিম ধূপপানি ঝর্ণা অভিযানে। 5টা এখনো বাজে নাই, খুব ভোরে বের হয়ে গেছি। কারণ ধূপপানিতে যত আর্লি রওনা দেওয়া যায়, 2.5 ঘন্টা ট্রলার, 2.5 ঘন্টা ট্রেকিং, তো অনেক সময় লাগবে। ট্রলার আমাদের জন্য জেটি ঘাটে ওয়েট করতেছে। যেহেতু খুব আর্লি রওনা দিতে হয় ধূপপানি ঝর্ণার জন্য, তাই আমরা সকালের খাবারটা ট্রলারে নিয়ে নিয়েছি, খিচুড়ি। আর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ট্রেকিং পয়েন্টে। এখান থেকে আমাদের ট্রেক শুরু হবে, তো এনজয় করেন আজকের ট্রেকটা। প্রচণ্ড কাদা রাস্তায়, আর একবার জুতা খুইলা একবার পইরা এইভাবে আগায় যেতেছি। আর ধূপপানি ঝর্ণাটা আসলে একটু আমার কাছে দুর্গমই মনে হইতেছে। দেখেন কি অবস্থা, জুতা একদম গেড়ে গেছে, এখন হাতে নিতে হবে। আটকে গেছে রে। চলেন যেতে থাকি। দেখেন কি পরিমাণ কাদা। এই যে পাহাড়, এরকম সামনে যে পাহাড় দেখতেছেন, এরকম 2টা পাহাড় ক্রস করতে হবে। আবার টাইমেরও বিষয় আছে, দ্রুত যাইতে হয়, আদারওয়াইজ ক্যাম্পে আবার 5টার পরে আর ওই পাশে যেতে দিবে না। তো আমরা একদম পাহাড়ের গোড়ার দিকে চলে আসছি। এই পাহাড়টা উঠতে হবে, সামনে যে পাহাড়টা আছে, আর পিছনে আমাদের
টিম মেম্বার আছে, আর এই যে সামনেও টিম মেম্বার। কি অবস্থা? হোয়াটসঅ্যাপ, কেমন লাগতেছে? এনজয় করতেছি। এনজয় করতেছো? হ্যাঁ আসলে খুব সুন্দর জায়গা ভাইয়া, হ্যাঁ এখানে না আসলে বোঝা যায় না এত সুন্দর। ভাইয়া তাড়াতাড়ি হাঁটেন, আসলে জোস সন্ধ্যা হয়ে যাবো। জোস। কিন্তু অনেক এই যে এই বিরবিজে খাচ্ছে, এই পাহাড়টা উঠতে হবে। সবাই দুপুর দুপুর পরে যাচ্ছে। তাড়াহুড়া করিও না, পিছনে খেয়াল রাখি। হ্যাঁ কিছু মানুষ আসতেছে, যে আমাদের হোস্ট কাশেম ভাই, এখন কিছু মানুষের জন্য আর এখানে আছে আমাদের ভাই এত পিছনে কেন আপনি? হ্যাঁ হিমালয় ভাইয়া। হিমালয় ভাই ভালো আছেন? তাড়াতাড়ি হাঁটা লাগবো। আলহামদুলিল্লাহ, আপনাদের কি অবস্থা? এই তো ভাই ভালো। দুই বাংলাদেশের একসঙ্গে দেন না। শোল ভাই, রিকো ভাই, শোল ভাই কথা কই? শোল ভাই শব্দ পাচ্ছি না। দুজন বেশি পিছনে পড়ে গেছে, 2 মিনিট ব্রেক দাও। 2 মিনিট। আর যারা উঠতে পারতেছেন উঠে যান। আচ্ছা দেখা যাইলে আসেন। পানি কম আছে তো, বেশি হলে আবার পাথরের ভয় লাগে হাঁটতে। এরকম বেশি যে ভয় লাগে। দেখবেন এই খেয়াল করতে করতে ডিস্টার্ব দিচ্ছে। অনেক খারাপ পাহাড়। পানি শেষ করে দিলেন? So this is ধূপপানি পাড়া। এটাই হচ্ছে ধূপপানি পাড়া। এটার ওই পাশেই ধূপপানি ফলস। অনেক খাড়া একটা ঢাল উঠে এই পাড়াটা। উফ মাই গড, এখানে ডাব, কলা, অনেক কিছু পাওয়া যায়। Kalau apa kota sih guys, kalau kapi ya, aku dia gue bucong, aku nggak kona tanah saya kalau kapi dia sampai nete, dia nggak peni. কলা কত করে? Tepas. একটা 5 টাকা।
দাও তো একটা। ওই জন্য দেখা যায় ওটা সাদা উপরে ওরে এই জায়গাটাই ঝর্ণার সবচেয়ে ডেঞ্জারাস জায়গা, একদম খাড়া 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নামতে হবে, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নামতে হবে, ক্যামেরায় বোঝা যায় না। হ্যাঁ আয় নাই চল চল এগুলো যদি ওই কোমর সময় পানি হয়ে যায় তাহলে আমরা ঝর্ণার একদম কাছাকাছি, একটু পরেই আপনাদেরকে ঝর্ণাটা দেখাবো। তো আমার সাথে এই রাস্তাটুকু একসাথে চলেন। এই জায়গাটা একটু ডেঞ্জারাস, পানির স্রোত অনেক, আর এখানে হচ্ছে সেই গুহা দিয়ে বের হলেই ধূপপানি ঝর্ণা। হ্যাঁ যান যান। আমি এখন গুহা দিয়ে পার হবো। গুহাটা খুব ন্যারো, দাদা চলে আসেন। And ready, 1 2 3. Oh my goodness, this is amazing. তো আমরা আছি এখন হচ্ছে ধূপপানি ঝর্ণার সামনে। এখন হচ্ছে এই ধূপপানি ঝর্ণার ভিতরে যে কেকটা আছে এটার ভিতরে ঢুকবো। প্রচণ্ড বাতাস এখানে আর প্রচণ্ড স্প্ল্যাশ আসছে। তো চলেন, এই সামনেই হচ্ছে গুহাটা, আর একদম ঝর্ণার নিচে আমরা, ক্যামেরায় প্রচণ্ড পানি ঢুকতেছে। তো লেটস গো। আমরা কেভের ভিতরে ঢুকলাম। ও দিস ইজ অ্যামেজিং, ওয়াও। দিস ইজ আনবিলিভেবল। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে কত ভালো লাগছে এখানে। আর জোস লাগছে। আমার সাথে আছে করিম ভাই। What's up? পুরো টিম ছবি তোলায় ব্যস্ত। Oh, amazing.
ফাইনালি আমরা ট্রেক শেষ করে আবার ট্রলারে করে কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। কাপ্তাই থেকে রাত 8:30টায় আবার ঢাকার উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে। তো যেতে যেতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিই। সেটি হচ্ছে আপনারা অবশ্যই সাথে করে 5 কপি এনআইডি কার্ডের ফটোকপি সাথে নিয়ে আসবেন অবশ্যই, কারণ দুর্গম এরিয়াতে যেতে সেনাবাহিনীর পারমিশন লাগবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।